আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা যারা দেখা শুরু করছেন, সবাই প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো ঢাকায় যেহেতু মাশাআল্লাহ প্রচন্ড ঠান্ডা পড়েছে, গ্রামের মতোই ঠান্ডা পড়ে গিয়েছে এখন। আসলে কোনো কাজই ঠিকমতো করতে ইচ্ছা হয় না। আর ভিডিও তো এডিট করা দূরে থাক। আসলে কোনো কিছুই আসলে করতে মন চায় না। আসলে বিছানা থেকে উঠতেই মনও চায় না আরকি। বাসায় যেহেতু মেহমান আসছিল, আসলে তখনকার বাজার করা এই ভিডিওটা। তো আসলে ব্যস্ততার কারণে এই ভিডিওটা দেওয়াই হচ্ছিল না। যার কারণে আজকে ভাবলাম যে ভিডিওটা আসলে এডিট করে ভয়েসটা দিয়েই দেই। ফেলে রেখে কি করব? অনেক ভিডিও জমে গিয়েছে শুধু ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা এডিট করা থেকে শুরু করে ভয়েস দেওয়া হচ্ছে না। ইনশাআল্লাহ দিব কিছুদিন পর থেকে আবার নিয়মিত। তো এখানে কিছু বাজার করা হয়েছিল, ময়দা আনা হয়েছিল, লবণ, চিনি সেগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বাসায় মেহমান ছিল এতদিন খুবই আসলে আনন্দ এবং ভালো একটা সময় কাটিয়েছি সবার সাথে। সময় কিভাবে চলে গেছে বুঝতেই পারিনি। তখন আসলে অতটা শীত ছিল না। এখন যতটা পড়েছে জানুয়ারি মাস থেকে নতুন বছর শুরু হয়েছে। আর মাশাআল্লাহ ভালোই শীত পড়ে গিয়েছে। এখন শীত বুঝিয়ে দিচ্ছে। আসলে যে শীত এখনো যায়নি আছে। পড়বে ইনশাআল্লাহ আরো পড়বে দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে তো আগেই বলে দিয়েছিল যে ১ থেকে ৪ তারিখ পর্যন্ত নিম্নচাপ থাকবে। প্রচন্ড আসলে শীত পড়বে। কথা বলতে, বলতে দেখতেই পাচ্ছেন যে আমি পোলাওর চাল এবং মোটা ডালটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। তো মাসকা বাজারে যেহেতু পুরা মাসের বাজার করেছি আর যেহেতু মেহমান আসবে শুকনা যে বাজারগুলো করেছিলাম এখানে আসলে সবগুলো বাজার নেই। ভিডিও নেওয়া হয়নি। আরো কিছু বাজার করা হয়েছিল। সেগুলো আসলে গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় আসলে সময় পাইনি। তো এখানে চিড়া আনা হয়েছিল। চিড়াটাও আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চিড়া খেতে তো বেশ ভালো লাগে। এটা আসলে ভেজে খেলে, মাখিয়ে খেলে বা এমনি খেতেও কিন্তু অনেকটা মজা লাগে। এই চিড়াটা আসলে কিন্তু একটু ঝেড়ে নিতে হবে। তারপরে একটু রোদ দিয়ে রাখলে আপনি অনেকদিন ধরে খেতে পারবেন। আসলে দোকান থেকে যেহেতু কিনা, আসলে তারা তো আর অতটা প্রসেস করে রাখবে না। তো চিড়াটাকে ভালোভাবে একটা বক্সে রেখে আমি আরেকটা বক্সে ফুচকা নিয়ে এসেছিলাম। রেডিমেড যে ফুচকা থাকে এটা আমি ভেজে যখন তখন নাস্তা আইটেম হিসেবে বানিয়ে দিতে পারবো। যেহেতু ঠান্ডার সময় আসলে বাইরে ঠিকমতো যাওয়া হবে না। তাই ভাবলাম যে জিনিসপত্রগুলো আমি বাসায় কিনে এনে বাসায় বানিয়ে দিব। সমস্যা নেই যেহেতু কারেন্টের চুলা আছে আমার তেমন সমস্যা হবে না। আর শীতের সময় তো তেমন গ্যাস থাকে না, নাই বললেই চলে। সারাদিন রাত টিপ করে গ্যাস আসে। তাছাড়া তো গ্যাস থাকবেই না। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দিতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক বাটন অল করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ক্লিক বাটন অল করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। এখানে কিছু পাস্তা আইটেম এনেছিলাম, ২ রকমের পাস্তা এনেছিলাম। এটি একটু পেঁচানো ২ রকম এনেছি যেন দেখতে সুন্দর লাগে রান্না করার পর, খেতেও ভালো লাগে। আর রান্নার প্রসেস তো সবার একরকম না, অনেকজনের অনেক রকম। তাই টেস্টটা আসলে বলতে পারব না। আমি যেভাবে রান্না করি মাশাআল্লাহ অনেকটা মজা হয়। সবাই খেয়ে অনেক পছন্দ করে। তো আগেরটা ছিল আর এটা ছিল হচ্ছে লম্বা। এটাতে কোনো সাজ নেই। শুধু লম্বা একটু কোণাচে করে কাটা। তো ২ রকমের পাস্তা আমি বড় একটা পাত্রে বক্সে রেখে দিলাম। তো ঢাকায় যেহেতু অনেকটা শীত পড়েছে আসলে আমি তো ১ম এই বলেছি কোনো কাজই ঠিকমতো করা হচ্ছে না। কিভাবে যে কি করব? আসলে মেহমান যেহেতু অল্প শীতে এসেছিল তার জন্য আসলে বেশি কষ্ট হয়নি। এখন আমার পরীক্ষা শেষ হয়নি। কবে যে শেষ হবে আসলে বলতে পারছি না। প্রায় ১ মাস পার হয়ে গেছে। প্রায় ২ মাসের কাছাকাছি হয়ে গেছে তারপরও পরীক্ষা শেষ হওয়ার কোনো কথা নেই। কি যে বলবো এই শীতের মধ্যে আসলে পড়াশোনা করা, বাচ্চাকে সামলানো, রান্নাবান্না, সংসার, আবার ভিডিও করা, এডিট করা সমস্ত কিছু মিলিয়ে আসলে অনেকটা ব্যস্ততার সময় পার করছি। কাউকে সময় দিতে পারছি না ওভাবে। কারো ভিডিও দেখতে পারছি না। আবার আ ভিডিও এডিট করা সমস্ত কিছু মিলিয়ে আসলে YouTube এ সময় দেওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। অনেকটা পিছিয়ে পড়েছি। ইনশাআল্লাহ আবার নতুন করে শুরু করব। কেউ আমাকে ভুলে যাবেন না, কেউ ভুল বুঝবেন না। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সময় দিব। আ আসলে আমার ভিডিওতে তেমন ভিউজ ও হচ্ছে না। আমি কাউকে সময় দিতে পারছি না জন্য অনেকে ভিডিও দেখছে না। ইনশাআল্লাহ শুরু করব আবার নতুন করে।
তো সবাই পাশেই থাকবেন। তো বাজারগুলো গুছিয়ে, বিকালে বাজারগুলো এনেছিল সেগুলো গুছিয়ে আমি সন্ধ্যার সময় ভাবলাম যে কিছু একটা বানিয়ে খাওয়া যাক নাস্তা আইটেম হিসেবে। তো ভাবলাম যে মাও ছিল বাসায়। তো মার সাথে করে আমি এটা পুলি পিঠা বানাবো। তো এর আগের ভিডিওতে তো অনেক আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুধ পুলি। আজকে আমি পুলি পিঠা তেলে ভেজে নাস্তা আইটেম হিসেবে দিব। তেলে ভেজে এভাবে পুলি পিঠা বানালে কিন্তু বেশ মজা লাগে, খেতেও খুব ভালো হয়। আর এই শীতের সময় পিঠা মানেই তো অনেক মজা। দেখলেই মনে হয় জিভে জল চলে আসে আর খেতে। আর সন্ধ্যার সময় যদি গরম, গরম এভাবে পিঠা বানানো হয়, মাশাআল্লাহ অনেকটা মজা লাগে। তো ১ম এ আটাটাকে আমি ভালো করে আমার পছন্দ মতো আমি করে মুথে নিয়ে আ করে নিয়েছি। তো এখন আমি আমার সাইজ মতো দেখলেন আমি একটা কাটারের সাহায্যে কেটে নিয়েছিলাম। তো এখন আমি সেই আমার সাইজ মতো নিয়েছি। আপনারা চাইলে আপনার ছোট বড় করতে পারেন। তারপর এখানে যে খামিরটা বানিয়েছিলাম, খামিরটা দিয়ে আমার পছন্দ মতো করে আমি সাজ দিয়ে নিচ্ছি। আসলে সমস্ত কিছু আসলে কেউ যদি এ এভাবে থাকে পাশে থেকে সাহায্য করে যেকোনো জিনিস কিন্তু বানাতে অনেক ভালো লাগে। যেহেতু মা বাসায় আছে, প্রায় সমস্ত কিছুই আমাকে শীতে পিঠে থেকে শুরু করে সমস্ত কাজে হেল্প করে। আমাকে তো কোনো কিছু করতেই দেয় না। বাচ্চাকে রাখা থেকে শুরু করে সমস্ত কিছুই করে দেয়। মারা বুঝি এমনই হয়। তো যতদিন ছিল বাসায় এখনো আছে। আসলে কোনো কিছু কষ্ট হয়নি। পরীক্ষা তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। তো চলে গেলে আসলে এসব কথা মনে পড়বে। তো আমিও গ্রামের বাড়িতে যাবো পরীক্ষা শেষ হলে। তারপর গ্রামের বাড়ি থেকে আসলে ইনশাআল্লাহ আ আপনাদের সাথে আবার দেখা হবে নিয়মিত। তো আমি ভিডিও দিব। আসলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটা দেখে দেবেন। আমি আবার যখন ফ্রি হব আগের মতো আপনাদের ভিডিও দেখে দিব। তো তারপর যদি এর মাঝামাঝি সময় পাই, আপনাদের সবার ভিডিও দেখার চেষ্টা করি। কিন্তু ওই যে বললাম ব্যস্ত সময় পার করছি। আসলে সময় বার করে এইসব ভিডিও দেখা একটা অনেকটা সময়ের প্রসেস। আসলে হয় না আরকি। তো কথা বলতে, বলতে কিন্তু আমি পিঠাগুলো প্রায় সবগুলো বানিয়ে নিয়েছি। আরো কিছু আছে বানাবো। তো ভাবলাম যে এই ফাঁকে আমি ভেজে নেই। আর ওই পাখে মা বানিয়ে নিক। তো তাহলে দ্রুত শেষ হয়ে যাবে। এই টাইমে একটু গ্যাস ছিল। তো এর জন্য ভাবলাম যে গ্যাসের চুলায় বসিয়ে দেই। আর কারেন্টের চুলায় বসাবো না। তো এখানে আমি তেল দিয়ে হালকা পরিমাণে একটু কালারের জন্য আমি হলুদ দিয়ে দিলাম। কোনো ফুড কালার ব্যবহার করিনি যেহেতু আমার ছেলেও খাবে। তো এর জন্য আমি আর ফুড কালার ব্যবহার করলাম না। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে দিলাম। একটু পিঠার সাইজটা একটু বড়, বড়ই করেছি, বেশি ছোট করিনি। বড়, বড় করলাম যেন খুব দ্রুত হয়ে যায়। আর আসলে যেহেতু পরীক্ষা আসলে কোনো কাজ নেই, বেশিটা সময় দিতে পারছি না। এর জন্য পিঠাগুলো দিয়ে আমি এক পিঠ যখন একটু হালকা আম ভাজা, ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে পাল্টিয়ে নেব। এটা আপনারা পছন্দ অনুযায়ী করবেন। যদি আপনারা একটু মচমচে খেতে চান একটু বেশিক্ষণ ভেজে নেবেন। আর যদি যারা অনেকে আছে যে না একটু হালকা ভেজে নেব, আবার অনেকে কিন্তু ভাজা পিঠা পছন্দ করে না। সিদ্ধ করে নেয়, তারা সিদ্ধও করে নিতে পারবেন। যেহেতু আমি নাস্তায় দিব ভাবলাম যে একটু মচমচে গরম, গরম কোনো কিছু হলে খেতে ভালো লাগবে, সময়টাও পার হয়ে যাবে। তো আমি এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এই পিঠটা উল্টে অপর পিঠটা ভাজার জন্য দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমি ভেজে নিচ্ছি। আমি একটু মচমচে করব, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আর যদি হালকা ভেজে নেন তাইলে খুব দ্রুত হয়ে যাবে। তো যেহেতু আসলে এই পিঠাটার প্রসেসটা আসলে অনেক সময় নিয়ে করতে হয়। আসলে প্রতিদিন তো বানানো সম্ভব না। তাই ভাবলাম যে একটু ভালোভাবে মচমচে করে নিজের পছন্দ অনুযায়ী বানিয়ে নেই। তাহলে আর আসলে ভালো হবে। বাচ্চা নিয়ে তো আসলে এসব পিঠাপুলি করার কোনো কিছুই বানানো তেমনভাবে হয় না। আসলে সময় পাইলেও আসলে হয় না। বাচ্চাকে সময় দিয়ে আসলে করা হয় না। তো পিঠাটা দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে আসলে হয়েছে দেখেই তো খেতে ইচ্ছা করছে হয়তো আপনাদের। সবাইকে দাওয়াত রইলো অবশ্যই আমার বাসায় আসবেন। ইনশাআল্লাহ বানিয়ে খাওয়াবো আপনাদের। তো পিঠাটা হয়ে গেছে আমার। এখন আমি আস্তে আবারও ওপাশ উল্টিয়ে একটু মচমচে করে লাল, লাল করে ভেজে নিব। লাল, লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু পিঠাটাকে আমি উঠিয়ে নিব। এখনো পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জন্য অনেক, অনেক ভালোবাসায় রইলো। আপনারা যে এতটুকু সময় ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য অনেক, অনেক ভালোবাসা। আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ আমার প্রিয় আপু এবং ভাইয়েরা। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো পিঠা আস্তে, আস্তে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে এবং ক্রিসপি হয়েছে। ইনশাআল্লাহ এভাবে বাসায় বানিয়ে খাবেন। অনেকটা মজা হবে। তো আজকের মতো আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য এবং আমার ছেলে পরিবারের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।